আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে করুণ কণ্ঠে ডাক দিয়ে বলেন, আব্বা, আপনার সালামের জবাব দিয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবো এমন পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার গায়ে নাই। আল্লাহর নবীর সাথে একটা চাদর থাকতো, দরওয়াজার ফাঁকা দিয়ে আল্লাহর নবী চাদরটারে ফিক্কা মারছেন, আম্মাজি এই চাদরটা গায়ে দিয়ে দরজা খুলে দাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা কন্যা, চাদরটারে পরে দরজা খুলে দিতেই আল্লাহর নবী তার নজর যখন কন্যার দিকে পড়ছেন, আল্লাহর নবী বাচ্চাদের মতো হাওমাও হাওমাও করে কান্না আরম্ভ করছেন। আল্লাহর নবী তার কন্যার দিকে তাকাইতেই বলে, আম্মা, তোমার দিকে তাকাইয়া আমার মনে হইতেছে কয়দিন হইল যেন তুমি খাও না। আম্মা, তোমার মুখে তো একটু গোশত দেখা যায় না, তোমার শরীরটা কেমন যেন শুকনা চিকনা হয়ে গেছে। আম্মা, কয়দিন হইল তুমি খাও না। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, আপনি ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন, আপনি আসছেন ভালোই হইছে। আমার কথা বাদ দেন, ভিতরে আসেন, আপনার সাথে অনেক কথা আছে। ওই যে দেখেন আপনার নাতি, আপনার কলিজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে মাটিতে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন এক সফর শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দরওয়াজায় হাজির হয়ে বলতেছেন, আম্মা জান ফাতেমা, তোমার পিতা আমি আসছি, একটু দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে কোনো জবাব নাই। আল্লাহর রাসূল দ্বিতীয়বার আবার সালাম দেয়, কোনো জবাব নাই। এ মুসলমান, দিলটারে একটু নরম কইরা দেন। আল্লাহর রাসূল এই দিনকে প্রচার করার জন্য কেমনে আপনার আমার জন্য কষ্ট করছেন, একটু শুনেন, দিলটারে নরম কইরা দেন। একটু আপনার চোখের কোণায় দেখেন রাসূলের মহব্বতে একটু পানি আসে কিনা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে সালাম দেয়, ভিতর থেকে কোনো জবাব নাই। তিনবার সালাম দেওয়ার পর আল্লাহর রাসূল মনে মনে কষ্ট পেয়ে করুণ কণ্ঠে ডাক দিয়া বলেন, আম্মা, ও ফাতেমা, আমার তো মা নাই, আমার বাবা নাই, তুমি তো বলতে, তুমি আমার কাছে বারবার বলেছো আব্বা, আমি আপনার আম্মা, আমি আপনার আব্বা। আমি কোথাও গেলে তোমার কাছে বলে যাই, আসার সময় তোমার সাথে দেখা করে যাই, আজকে কি হলো তুমি আমার সাথে কথা বলতে চাও না? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেতর থেকে করুণ কণ্ঠে ডাক দিয়ে বলেন, আব্বা, আপনার সালামের জবাব দিয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবো এমন পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার গায়ে নাই। আল্লাহর নবীর সাথে একটা চাদর থাকতো, দরওয়াজার ফাঁকা দিয়ে আল্লাহর নবী চাদরটারে ফিক্কা মারছেন, আম্মাজি এই চাদরটা গায়ে দিয়ে দরজা খুলে দাও। আল্লাহর নবীর সাহাবীর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা কন্যা, চাদরটারে পরে দরজা খুলে দিতেই আল্লাহর নবী তার নজর যখন কন্যার দিকে পড়ছেন, আল্লাহর নবী বাচ্চাদের মতো হাওমাও হাওমাও করে কান্না আরম্ভ করছেন। আল্লাহর নবী তার কন্যার দিকে তাকাইতেই বলে, আম্মা, তোমার দিকে তাকাইয়া আমার মনে হইতেছে কয়দিন হইল যেন তুমি খাও না। আম্মা, তোমার মুখে তো একটু গোশত দেখা যায় না, তোমার শরীরটা কেমন যেন শুকনা চিকনা হয়ে গেছে। আম্মা, কয়দিন হইল তুমি খাও না। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, আপনি ভিতরে আসেন, আপনি ভিতরে আসেন, আপনি আসছেন ভালোই হইছে। আমার কথা বাদ দেন, ভিতরে আসেন, আপনার সাথে অনেক কথা আছে। ওই যে দেখেন আপনার নাতি, আপনার কলিজার টুকরা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে মাটিতে গড়াগড়ি করতে করতে ঘুমায় গেছে।
আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছিলাম, চুলার মধ্যে পানি জাল দিচ্ছিলাম, কড়াইকে ডেকে ডেকে বলতেছিলাম, ও আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি কড়াই, আমি আমার সন্তানদেরকে বলেছি খাবার হচ্ছে, আজকে যদি তোমার থেকে কোনো খাবার না বের হয় আমি কিন্তু আমার সন্তানদেরকে মুখ দেখাতে পারবো না। এ ধরনের কথোপকথন হতে হতে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর নাতি দুইজন কলিজার টুকরা দাঁড়ায় গেছেন, ঘুম ভেঙে গেছেন। ও নানা, নানা তুমি আসছো, ভালো হয়েছে, তোমার কাছে আজকে আমরা একটা বিচার দিতে চাই। ও নানা, তোমার মেয়ের নামে একটা বিচার দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও নাতি কি বিচার দিবা বলো। আল্লাহর নবীর নাতি আগে বলেন, ও নানা তোমার কাছে আমার আবেদন হইল, আমার এই অভিযোগটা হইল, আমার মা আমাদেরকে কোন অপরাধের কারণে আজকে 3 দিন যাবত খানা দেয় না। আমরা দুইজন ভাই, ছোট্ট মানুষ, 3 দিন যাবত খানা খাই না। তোমার মেয়ের কাছে জিজ্ঞেস করো কোন অপরাধের কারণে আমাদেরকে খাবার দেয় না। আজকে তোমার মেয়ের বিচার করে যেতে হবে কোন অপরাধের কারণে আমাদেরকে খাবার দেয় না। আমরা দুইজন ছোট্ট মানুষ, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমাদের পেটটা দেখো পিঠের সাথে লেগে গিয়েছে, আমাদেরকে 3 দিন খাবার দেয় না। তোমার মেয়ের বিচার করবা, তোমার মেয়ে কেন আমাদেরকে আজকে খাবার দিল না 3 দিন যাবত। আল্লাহর নবী নিচের দিকে তাকাইয়া কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরাইতে ঝরাইতে দাড়ি ভিজে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও নাতি এই বিচার আমার করা সম্ভব না। হাসান হুসাইন একজন ডাক দিয়া আর একজন বলে, ভাই বলছিলাম না মেয়ের বিচার বাবা কিভাবে করবে, মেয়ের বিচার বাবা তো কোনোদিনও করতে পারবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও নাতি আমি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইনসাফগার, আমি কারো বিচারে কমতি করি না, তবে আমি কেমনে বিচার করব নাতি? 3 দিন না খাইয়া তুমি আমার কাছে তোমরা বিচার দিয়েছো মায়ের বিচার করার জন্য। আল্লাহর নবী আস্তে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটারে সরাইয়া আল্লাহর নবী ডেকে বলেন, নাতি দেখ, 3 দিন পর্যন্ত না খাইয়া নানার কাছে বিচার দাও মায়ের নামে, কেন 3 দিন খাবার দেয় না? ও নাতি তুমি আমার কাছে বিচার দিয়েছো 3 দিন না খাওয়ার বিচার, কিন্তু আমি রাহমাতুল আলামিন আজকে 7 দিন যাবত খানা খাই না। ও নাতি আমার পেটের দিকে তাকায় দেখো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 7টা পাথর আমি আমার পেটে বাঁধছি। যেই বিচারক নিজে 7 দিন পর্যন্ত খায় না, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আল্লাহর রাসূল এবং তার পরিবার এইভাবে কষ্ট করে করে আমাদের পর্যন্ত দিনকে রেখে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে যেই দিন আমরা পেলাম, উহুদের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবীর মাথার মধ্যে কাফেররা তরবারির ঘাড়া দিয়ে আঘাত করছেন, আল্লাহর রাসূলের লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যায়, আল্লাহর রাসূলের দাঁতের মধ্যে কাফেররা বাড়ি দিয়েছে, 2টা দাঁত ভেঙে রক্ত ফিনকি দিয়ে পড়ে যায়, আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে যায়। এভাবে রক্ত ঝরায়া ঘাম ঝরায়া মারকে আল্লাহর রাসূল আমাদের জন্য দিন রেখে গিয়েছেন। এই দিন রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব আছে না নাই?